আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা শিখব ক্যাপকাটের 4 নাম্বার ক্লাসের ভিডিওটা কিভাবে এডিটিং করতে হবে সেটা। তো এর জন্য প্রথমে আমাদের ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আপনারা উপরে নিউ প্রজেক্ট নামে একটা অপশান পাবেন, এই নিউ প্রজেক্টে আসতে হবে। তো নিউ প্রজেক্টে আসার পরে এই জায়গায় আপনারা ডান দিকে মানে ওপরের দিকে ডান পাশে লাইব্রেরি নামে একটা অপশান পাবেন। এই যে দেখেন আমার এই জায়গায় কিন্তু লাইব্রেরি একটা অপশান আছে, এই লাইব্রেরিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই জায়গায় আপনারা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। তো যে টেমপ্লেটটা পুরো নাই মূলত এমন একটা টেমপ্লেট আপনারা বাছাই করবেন, ঠিক আছে। দেখেন যদি আমি আমারটা দেখাই, এই জায়গায় কিন্তু আপনারা উপরের দিকে নিচের দিকে অনেক অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। দেখেন এই জায়গায় একটা টেমপ্লেট আছে, এই যে এটা কিন্তু পুরোনো। তো মনে করেন যে আমি এই টেমপ্লেটটাই নিব, এই যে টেমপ্লেটটা নিয়ে নিলাম বা ব্যাকগ্রাউন্ড। তো নেওয়ার পরে এটা আমরা এই যে অ্যাড করে নিলাম। এই যে নিচে ডান দিকে আপনারা অ্যাড পাবেন, অ্যাডে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরে এবার আপনাদের কি করতে হবে সেটা একটু মনোযোগ দেখেন। নিচের দিকে আপনারা বিভিন্ন অপশন পাবেন, এই যে নিচে দেখেন এই যে। তো আপনারা যদি কেউ ফেসবুকে, ইউটিউবে, টিকটকে কিসে ভিডিও ছাড়বেন এটা সিলেক্ট করার জন্য এরকম রোটেট নামে একটা অপশন পাবেন। এটাই যদি ক্লিক করেন দেখেন এই জায়গায় কিন্তু সব দেওয়া আছে। এটা হচ্ছে ইউটিউব, এটা হচ্ছে ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ঠিক আছে। তো মনে করেন যে আমি এই যে একটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এই জায়গায় আমাদের আমরা কি কি শিখব, ঠিক আছে। প্রথমে আছে ভিডিও ইফেক্ট শিখব, তারপরে অ্যানিমেশন শিখব, কালারিং শিখব, অডিও ভিডিও কীভাবে অ্যাড করতে হবে এটা শিখব। তো এই জায়গায় আমরা প্রথমে আমাদের কোম্পানির লোগোটা নিব। তো লোগোটা নেওয়ার জন্য আমরা নিচের দিকে যে ওভারঅল নামে একটা অপশান পাবো এটাই ক্লিক করব। তারপরে আবার আসবে অ্যাড ওভারঅল। তো যখন আমরা অ্যাড ওভারঅলে ক্লিক করব সরাসরি আমাদের প্রোফাইলে নিয়ে চলে আসবে। এই জায়গায় আমরা ফটো নামে একটা অপশান পাবো, এই ফটোতে আমরা ক্লিক করব। ক্লিক করলে জায়গায় আপনার প্রোফাইলের যত পিক আছে সব পিকগুলা নিয়ে চলে আসবে। এই জায়গা থেকে আপনারা কোম্পানির যে লোগো এই লোগোটা অ্যাড করে নেবেন। তো লোগোটা অ্যাড করে নেওয়ার জন্য আমাদের প্রথমে লোগোর ব্যাকগ্রাউন্ডটা সরাইতে হবে। তো সেটা কিভাবে, আমরা এই জায়গায় যে লোগো পাবো লোগোটা মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পরে দেখেন নিচের দিকে আমাদের বিভিন্ন অপশান আছে। এই অপশানগুলো থেকে আমরা ডান দিকে যাইতেই থাকবো। তো ডান দিকে আসার পরে আমরা এরকম একটা অপশান পাবো মার্কসে ক্লিক করব। ক্লিক করার পরে যে আপনার 4 নম্বরের সার্কেল নামে যে অপশান পাবেন এটাই ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় এই যে দেখেন আমি উপরের দিকে সরাইতেছি, ঠিক আছে। এই যে লোগোটা আমি উপরের দিকে, এই যে আমার লোগোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবারে আমরা ডান দিকে নিচের দিকে একটা টিক চিহ্ন পাবো, এই টিক চিহ্নই ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমার লোগোটা মনে করেন যে আমি এই যে আমার লোগোটা আমি এই যে ডান দিকে ওপরের দিকে দিব। আর লোগো দেওয়ার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, লোগো যেন ফেটে না যায়, ঠিক আছে। তো দেখেন আমি এই যে লোগোটা দিয়ে দিলাম, ফেটে না যায়, লোগো ফেটে না যায় বলতে যেন লোগো ওপরের দিকে এবং বাম দিকে বেশি চলে না যায়, এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখবেন। এই জায়গা থেকে এই যে লোগো সিলেক্ট করলাম। তো এবার হচ্ছে আমার এই লোগোটা দিতে হবে শেষ পর্যন্ত, ঠিক আছে। আমরা এই জায়গায় যে লোগো পাবো মনে করেন যে আমরা ভিডিওটা করব হচ্ছে গিয়ে 30 সেকেন্ডের, ঠিক আছে। আর যদি লম্বা ভিডিও হয় আপনারা কাটার ক্ষেত্রে ভিডিওটা মার করবেন। মার করার পরে এই জায়গায় একটা এই যে অপশান পাবেন, ঠিক আছে, স্প্লাইট, এইটাই ক্লিক করবেন। তাহলে ভিডিওর পরবর্তীটা দেখেন আমার ভিডিওটা এখন 30 সেকেন্ড হয়ে গেছে। তো আমার এই যে লোগো আছে আমি লোগোয় ক্লিক করব। ক্লিক করে আমি এই লোগোটা এই যে দেখেন এই যে লোগোর এই জায়গায় আমার একটা দাগ আছে শেষের দিকে,
এই দাগে মানে টাইম লাইনে ক্লিক করে কিন্তু আমরা লোগোটা বাড়িয়ে নিব, ঠিক আছে। যে দেখেন আমি কিন্তু লোগোটা টাইম লাইনে ক্লিক করে বাড়ায় নিচ্ছি, ঠিক আছে। আপনারাও কিন্তু চাইলে লোগোটা বাড়ায় নিতে পারবেন। এই যে তো বাড়ায় নেওয়ার পরে আমার প্রথমে লোগোতে অ্যানিমেশন দিতে হবে, যেটা আমরা 3 নাম্বার ক্লাসে শিখছি। এটার জন্য লোগোটা মার করে নিচে আমরা পাবো অ্যানিমেশন, ঠিক আছে। তো আমরা লোগোতে প্রথমে একটা অ্যানিমেশন দিব এই জায়গায়। এই যে আমরা অ্যানিমেশনে চলে আসলো কম্বো। এই যে উপরের দিকে যে আমরা কম্বো নামে একটা অপশান পাবো, যে ইন আউট আর এই কম্বো, আমরা চলে আসবো এই কম্বোয়। তো আসার পরে দেখেন আমাদের এই জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের পাবো, লোগো পাবো। যদি আমরা এই লোগোটা সিলেক্ট করি, এই যে দেখেন আমাদের কিন্তু লোগো অটোমেটিক্যালি বড় এবং ছোট হবে, ঠিক আছে। যে কম্বোর যে লোগো, এটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি বড় এবং ছোট হবে। যদি আমরা উপরের দিকে আসি, এই জায়গায় আমরা আরও অনেক লোগো দেখতে পারবো। আপনাদের যেইটা ভালো লাগবে আপনারা সেইটা নিতে পারেন। লোগো বারবার ওইটা উঠানামা করবে, ঠিক আছে। এই যে দেখেন লোগো কিন্তু দেখেন লোগো কিন্তু একবার ছোট হবে একবার বড় হবে। আমি যে লোগোটা সিলেক্ট করে নিলাম। যদি আমি প্রথম থেকে এটা ওপেন করি, দেখেন এই যে আমার লোগোটা, এই যে, ঠিক আছে। তো এরপরে আমাদের কি করতে হবে, আমরা এই জায়গায় কিছু একটা লিখবো আর কি প্রথমে মোটামুটিভাবে, বা একটা ভিডিও আনার ট্রাই করব, ঠিক আছে। একটা ভিডিও আমরা কিভাবে অ্যাড করব সেটা শিখবো প্রথমে। তো অ্যাড করার জন্য আমরা এই জায়গায় নিচের দিকে, এখানে আপনারা যদি নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এই জায়গায় যে ওভারঅল পাবেন, ঠিক আছে। এই ওভারঅলে চলে আসবেন। তো মনে করেন যে আমি এই জায়গা থেকে একটা ভিডিও আমি মার করব। এই যে আমি এই ভিডিওটা মার করব, এটা হচ্ছে একটা গেমের ভিডিও। যেহেতু আমি এইটা আপনার ইউটিউবে দিব, অন্য কিছু দিলে কপিরাইট আসবে, যার জন্য আমি যে একটা গেমের ভিডিও দিচ্ছি। তো গেমের ভিডিওটা দেওয়ার পরে মনে করেন যে আপনারা চাইলে কিন্তু এই গেমের ভিডিওটা জায়গা থেকে যদি চান কেটে মনে করেন যে প্রথম অংশ বাদ দিয়ে দিতে পারবেন, বা শেষের অংশ, কোনো অসুবিধা নাই। যেমনি খুশি আপনি তেমনি। তো আমরা যখন এই যে মনে করেন একটা ভিডিও নেওয়ার পরে ভিডিও অনেক সময় স্ক্রিনের থেকে ছোট হয়ে যায়, আমরা সেটা কিভাবে করব, ভিডিওর উপরে মার্ক করব, করে যদি এটা যদি জুম করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। তো আমরা এইভাবে ভিডিওর সঙ্গে মানে অডিও অ্যাড করতে পারি। আর একটা কীভাবে করতে পারি, মনে করেন আমি ভিডিওটা ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে দিয়ে মনে করেন যে আমরা আর একটা পারবো, সেটা হচ্ছে, আচ্ছা আমি এই জায়গায় আপনাদের কিছু লিখি আগে, ঠিক আছে। যে টেক্সটে আসলাম, অ্যাড টেক্সটে আসলাম। এই জায়গায় মনে করেন যে আমি লিখতেছি আমাদের কোম্পানির নাম, আর্নিং ডিজিটাল ই-লার্নিং অ্যান্ড আর্নিং ইয়ার, NING আর্নিং প্ল্যাটফর্ম, PLAT, এই যে প্ল্যাটফর্ম। তো আমি এই জায়গায় দেখেন এই যে একটা লেখা লিখলাম, আমার কিন্তু এই লেখাটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু লেখাটা আমরা ছোট করে নিতে পারি। এই যে দেখেন লেখাটা কিন্তু আমি এই যে ছোট করে নিলাম। আচ্ছা এটা আমরা আর একটু বড় করি, ঠিক আছে। এই যে লেখাটা দেখেন আমরা আরও একটু বড় নিলাম। তো মনে করেন যে আমরা আমাদের ভিডিওটা কিভাবে তৈরি করব, যে আমাদের 4-5টা লেখা হবে আর সেইগুলো আমাদের চেঞ্জ হবে অটোমেটিক্যালি, ঠিক আছে, অ্যানিমেশন সহ। তো মনে করেন যে এই যে আমি সেটা নিলাম, এই যে আমি নিলাম, নেওয়ার পরে মনে করেন যে আমি এই জায়গা থেকে একটা ভিডিও দিব, ঠিক আছে। ভিডিওটা কিসের ভিডিও দিব, মনে করেন যে আমি গেমের ভিডিওটাই দিব। আপনারা যে কোনো কিছু ভিডিও দিতে পারবেন। ওভারঅলে চলে আসবেন, অ্যাড ওভারঅল, এই জায়গায় দেখেন এই যে আমার গেমের ভিডিওটা আছে, মনে করেন যে আমি এটাই দিব।
তো আসার পরে মনে করেন যে আমি এই জায়গা থেকে কেটে দিব ভিডিওটা, আমি ডান পাশেরটা বাম পাশেরটা কেটে দিব। কেটে দিয়ে আমি এই জায়গায় টেনে নিয়ে আসলাম, যেহেতু আমার টেক্সটটা হচ্ছে 6 সেকেন্ড পর্যন্ত। এই যে আর আমরা একদম শেষের দিকে চলে আসব। মনে করেন যে আমাদের এই জায়গায় এই যে আমি শেষের দিকে আসলাম 6 সেকেন্ডে। এবার এই জায়গা থেকে এটা স্প্রেড করে পরেরটা কেটে দিলাম। এবার এই জায়গায় আমি আর একটা টেক্সট দিব। টেক্সট দেওয়ার ক্ষেত্রে আমাদের টেক্সটে ক্লিক করতে হবে, অ্যাড টেক্সট। এই জায়গায় আমি লিখলাম যে ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট পারসন, PER, ইন্টারেস্ট পারসন, INBOX, ইনবক্স মি দিয়ে আমি নিচে মনে করেন যে একটা স্পেস দিয়ে এই জায়গায় আমি আমার ফোন নাম্বারটা লিখে দিলাম 880192512003। এই যে আমি আমার ফোন নাম্বারটা এই জায়গায় মনে করেন লিখে দিলাম, আর কি লিখে দিলাম যে ইন্টারেস্ট পারসন ইনবক্স মি। এবার আমাদের কাজ হবে এটা আমরা শেষ পর্যন্ত বাড়াই দিব। ঠিক আছে, আমরা শেষ পর্যন্ত বাড়াই দিলাম কিন্তু। তো এবার দেখেন এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি আমাদের ওপরে দুইটা অপশান আছে, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে গেমের। এই গেমের যেটা দেখেন যদি আমরা যে থেকে এটা যদি প্লে করি, ঠিক আছে, দেখেন প্লেতে কিন্তু আমার চলে আসতেছে। দেখেন এই জায়গায় কিন্তু নাই, কিন্তু যখনই আমার ভিডিওটা শুরু হচ্ছে তখনই কিন্তু আমাদের সাউন্ড হচ্ছে, এটা হচ্ছে ভিডিও সাউন্ড। তো আমরা এই ভিডিও সাউন্ডগুলো কিভাবে আমরা সরাইতে পারি, ভিডিওটা মার করব, করার পরে আপনারা নিচের দিকে ভলিউম নামে একটা অপশান পাবেন। এই যে ভলিউমে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখেন আপনার সাউন্ডের দেওয়া আছে, এটা আপনারা একদম 0 করে দিবেন। তো 0 করে যদি আপনারা এবার এই জায়গা থেকে ওপেন করেন, দেখেন আপনাদের কিন্তু এই জায়গা থেকে কোনো সাউন্ড হচ্ছে না। এবার তো যেহেতু কোনো সাউন্ড হচ্ছে না, এরপরে আমাদের কাজটা কি হবে, এবার মনে করেন যে আমরা এই জায়গায় একটা অডিও সাউন্ড নিয়ে আসব। অডিও সাউন্ডটা কীভাবে নিয়ে আসব, বা আমরা এই জায়গায় যে লেখাগুলো লিখছি মনে করেন যে আমরা আমাদের এই লেখায় টেমপ্লেট দিব, ঠিক আছে, বা আমাদের লেখাগুলোয় আমরা অ্যানিমেশন দিব। লেখা মার করলাম, এই জায়গায় অ্যানিমেশন নামে নিচের দিকে আপনারা অপশান পাবেন অ্যানিমেশনে ক্লিক করবেন। এই জায়গায় কিন্তু লেখার অনেক অ্যানিমেশন পাওয়া যায়, আপনারা যেটা খুশি সেই অ্যানিমেশনটা এই জায়গা থেকে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। দেখেন এই যে আমি যদি আমারটা একটু ওপেন করে দেখাই আপনাদের, এই যে দেখেন লেখার কিন্তু আমি অ্যানিমেশনটা দিচ্ছি, দেন আমার এই জায়গা থেকে ভিডিওটা শুরু, কিন্তু ভিডিওটায় আমার কোনো সাউন্ড নাই, ঠিক আছে। আর আপনারা ভিডিও অ্যাডের ক্ষেত্রে এই জায়গায় যখন আপনারা ভিডিও আসবেন, এই ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু করে দিবেন, ঠিক আছে। এই জায়গায় এই যে রাখলাম, এটা টেনে কিন্তু একটু বড় করে দিবেন আপনারা ভিডিওটা দিয়ে। যদি এবার আমরা এই জায়গা থেকে প্লে করি, দেখেন ভিডিওটা কিন্তু এবার আমাদের বড় হয়ে গেছে, স্ক্রিনের পিছে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না। তো এরপর আমাদের এটা গেল, তারপর আমাদের লাস্টে যে একটা লেখা ছিল এই যে ইন্টারেস্ট পারসন ইনবক্স মি, আমরা চাইলে কিন্তু এইটারও অ্যানিমেশন এই জায়গা থেকে আমরা অন্য একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারি, ঠিক আছে। মনে করেন যে আমি এই অ্যানিমেশনটা দিলাম, এই জায়গায় মার করলাম, যদি প্লে করে এই জায়গা থেকে দেখেন এই যে আমার কিন্তু মনে করেন যে এটা কিন্তু আমার প্লে হইতেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো একটা মানে ভিডিওর ভিতরে লেখা বা ভিডিওটা অ্যাড করা, এই জিনিসটা কিন্তু এইভাবে করতে পারবেন। তো এবার আমরা শিখব কিভাবে আমরা একটা অডিও অ্যাড করবো এই জায়গায়। তো অডিও অ্যাড করার ক্ষেত্রে আমরা নিচের দিকে পেয়ে যাব এরকম একটা অপশান, যেখানে আপনাদের অডিও নামে একটা অপশান থাকবে। এই যে
তো অডিওটা আমরা 2-3 ভাবে দিতে পারবো। যদি আপনারা আপনাদের প্রোফাইলে যে অডিওগুলো আছে সেইটা দেন, তাহলে এই জায়গায় যে সাউন্ড পাচ্ছেন সাউন্ডে আসতে হবে। আসার পরে আপনারা এই জায়গায় পেয়ে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারের লোগো। ফাইল ম্যানেজারের লোগো ক্লিক করার পরে এই জায়গায় পেয়ে যাবেন যে হচ্ছে গিয়ে ডিভাইস। এই ডিভাইস থেকে আপনাদের যে অডিওগুলো এই জায়গায় থাকবে আপনারা কিন্তু সেইটা মার্ক করে দিতে পারবেন। আর যদি বলেন যে আমরা একটা ভিডিওর সাউন্ডটাকেও অডিও করে দিব, তাহলেও আপনাদের সাউন্ডে আসতে হবে। আসার পরে আবার আপনাদের প্রোফাইলে আসতে হবে। দেখেন আমি আবার প্রোফাইলে আসলাম। আসার পরে আমি আবার ডিভাইসে আসব। এই জায়গায় ডিভাইসে না, এই যে আমরা আসবো এই যে ঠিক আছে, এই জায়গায় দেখেন দেওয়া আছে যে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও। এটা যদি আমরা ক্লিক করি আমাদের এই জায়গায় যে ভিডিওগুলো আছে আমরা কিন্তু যে কোনো একটা ভিডিও আমরা অডিও করে নিতে পারবো। দেখেন আমি এই জায়গায় আমার গেমের ভিডিওটাই দিলাম। তো দেওয়ার পরে আমি যে চলে আসবো, আসার পর যদি এটা আমি ওপেন করি, আচ্ছা এভরিওয়ান 1 মিনিট সাউন্ডে আসবো। আমরা এই জায়গায় আসবো এই যে অপশানে এক্সট্রা, ঠিক আছে। এই যে আমরা এক্সটেন্ড অডিও টু ভিডিও, যে ভিডিওর সাউন্ডটা আমরা নিব সেই ভিডিওটা মনে করেন যে আমি যে থেকে মার করব। মার করে আমি যদি আপনাদের দেখাই জায়গায় আপনারা দেখতে পারবেন অবশ্যই। এই যে তো এইটা কিন্তু এই জায়গায় আসে নাই। তো আপনি এই ভিডিওটা কিভাবে এই জায়গায় নিয়ে আসবেন? আমাদের ভিডিওটা কিন্তু অডিও করা হয়েছে কিন্তু আসে নাই। আমরা চলে আসবো সাউন্ডে। যখন আমরা সাউন্ডে সেই জায়গায় ফাইল ম্যানেজারের লোগোতে ক্লিক করব, দেখেন আমরা যে 2টা ভিডিও এই জায়গায় এক্সটেন্ড করছে জায়গায় কিন্তু আছে। দেন আমরা এই জায়গা থেকে অ্যাডে ক্লিক করে নিব। ক্লিক করে নিয়ে মনে করেন যে আমি এই ভিডিওটা যেতে কেটে এই সাউন্ডটা বাদ দিয়ে আমি এটা একদম সামনে নিয়ে চলে আসবো, ঠিক আছে। আমি সামনে নিয়ে চলে আসলাম। আর একদম শেষে গিয়ে আমি মনে করেন যে এটা আমার এই জায়গা থেকে আমি কেটে দিব। এই যে কেটে দিলাম, দেখেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা একটা ভিডিও দিতে পারি, একটা অডিও দিতে পারি, বা আপনারা চাইলে সেই ভিডিওটাও অডিও করে দিতে পারবেন। দেন সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে আমাদের ভিডিও ইফেক্ট দিতে হবে, ঠিক আছে। এটার জন্য আমরা ভিডিওটা মার্ক করব। মার্ক করে যদি আমরা নিচের দিকে যদি এই জায়গায় নিচে যে অপশানগুলো আছে যদি আমরা এই অপশানগুলো দেখি, এই জায়গায় আমরা ফিল্টার নামে একটা অপশান পাবো, ঠিক আছে। যে ফিল্টার, এই ফিল্টারে চলে আসবেন আপনারা। ফিল্টারে আসার পরে জায়গায় ওপর দিকে পেয়ে যাবেন ভিডিও কোয়ালিটি। কোথায়? এই জায়গায় পাবেন ফিল্টার, অ্যাডজাস্ট, তারপরে আপনারা পেয়ে যাবেন ভিডিও কোয়ালিটি। এই ভিডিও কোয়ালিটি চলে আসবেন। এই জায়গা থেকে আপনারা চাইলে দেখেন দিতে পারবেন। যদি বলেন যে আপনারা ফিল্টার থেকে এটা ফিল্টার করবেন, তাহলেও কিন্তু আপনারা ভিডিওটা ফিল্টার করতে পারবেন, ঠিক আছে। দেখেন এই জায়গায় কিন্তু আপনারা ফিল্টার করার জন্য অনেক অপশন পাবেন। আপনার কিন্তু আপনাদের যে কোনো মন মতো একটা কিন্তু আপনারা এই জায়গা থেকে ফিল্টার করে নিতে পারবেন, কোনো কিন্তু অসুবিধা নাই। মনে করেন যে আমি এই জায়গা থেকে একটা আমি মনে করেন যে এটা নিব। তো নেওয়ার পরে আমি এটা 100 করে দিয়ে দিলাম। এই যে আমার ভিডিও তো ভিডিওটা এডিটিং করার পরে আপনারা সেভ করার জন্য ডান পাশে এক্সপোর্ট নামে অপশান পাবেন। এক্সপোর্টে ক্লিক করবেন। তো এই জায়গায় দেখেন পার্সেন্টেজ উঠছে। তো যখন এই পার্সেন্টেজটা 100 হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।